আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত দুনিয়ার জাহান্নামের চাইতে, আখিরাতের জাহান্নামের চাইতে অনেক অনেক বেশি সুন্দর। আর যারাই জান্নাতি হবে তারাই হবে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে এক সাহাবী আসলেন, কালো কুৎসিত মানুষ। নবীজি বললেন, কালো মানুষ জান্নাতে যাবে না। লোকটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কালো মানুষ কেন জান্নাতে যাবে না? রাসূল বললেন, তুমি কেঁদো না, কান্নার কোনো কারণ নাই। তুমি যখন জান্নাতে যাবা, কালো মানুষ দিয়ে আল্লাহ জান্নাত সাজাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, কেঁদো না। লোকটি থামে না, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, এক পর্যায়ে গোড়াগড়ি। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনি বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়েছি। আপনি বলেছেন রোজা রাখতে হবে, সারাদিন খাই নাই, বিরত থেকেছি, একদিন রোজা ছাড়ি নাই। এরপরে আপনি বলেছেন রাতের বেলায় একটা অংশকে আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, তাহাজ্জুদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ আমার জীবনে ছেড়ে দেই নাই। রাসূল গো, আপনি কেন বলেন আমি জান্নাতে যেতে পারবো না, কারণটা কি? রাসূল বললেন, ও কালো মানুষ শোনো, আল্লাহর নবী হয়ে বললাম, জান্নাতে কালো মানুষের স্থান হবে না। তোমারে যখন আল্লাহ বানায় দিবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বানায়া আল্লাহ তোমারে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবীর মতো সরাত 60 গজ লম্বা হবে। নবীজি বললেন, ঠিক আছে, এরকম তোমাকে জান্নাত দেওয়া হবে। কালো মানুষটি হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার বন্ধুগণ, বুড়া মানুষ লাঠি ভর করে খুনখুনি বুড়া নবীজির দরবারে আসলেন। নবীজি বলেন, বুড়া তোমার তো জান্নাত হবে না। বুড়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমারে বলেন? এখন যারা বুড়া আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা মনে করতেছেন রাসূল কেন বলল জান্নাত হবে না? বিশ্বনবী সরদার আলম আখিরি জামানার পয়গম্বর বললেন, বাবা কেঁদো না, বুড়া কাঁদতেছে, না কাঁদবা না। তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 30 থেকে 33 বছরের যুবক বানায়া দিবে। কারণ যুবকের অবদান সবচাইতে দুনিয়ায় বেশি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যুবকের অবদান বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আমার ভাইরা, যুবকদের অবদান কেমন ছিল লক্ষ্য করুন। কোন এক যুদ্ধের ময়দানে, কান লাগান, কোন এক যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। সাহাবীরা যুদ্ধ করছেন। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের পক্ষে বিজয়। সাহাবীরা গনিমতের মাল খুঁড়তে শুরু করে দিলেন, জোগাইতে শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। পিছন দিক থেকে কাফের এসে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপরে তারা আবার ক্ষিপ্ত হয়ে পিছন দিক থেকে ঘিরে ফেললেন। 14 জন সাহাবী ছিলেন। নবীজির কাছে কাফেরদের অত্যাচারে কেউ টিকতে পারে নাই। সমস্ত সাহাবীরা ছিটকে পড়লেন। নবী একা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজি একা হয়ে গেলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ দেখলেন নবীজিকে লক্ষ্য করে একজন কাফের তীর মারতেছে। আরে তালহা বিন উবাইদুল্লাহ দৌড় দিয়ে নবীর সামনে চলে গেলেন। লক্ষ্য করে দেখেন তীরটা এত গতিতে আসতেছেন। তালহা বিন উবাইদুল্লাহ নবীজির সামনে দাঁড়ায় গেলেন। তীরটা এসে হযরত তালহা বিন উবাইদুল্লাহর বুকের মধ্যে কেটে পড়লেন। তালহা বিন উবাইদুল্লাহ চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহার জীবনের বিনিময়ে এখনো আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। আমার বন্ধুগণ, হযরত তালহা বিন উবাইদুল্লাহ ডান দিক থেকে তীর আসে। তালহা বিন উবাইদুল্লাহ ডান দিকে বুক পেতে দেন নবীজিকে পিছনে, আবার বাম দিক থেকে তীর পেতে দেন, তীর মারে বুকটা পেতে দেন। পিছনে যখন তীর আনেন তালহা বিন উবাইদুল্লাহ মনে হয় চতুর্দিকে তার চোখ, পিছন দিকে ফিরে বুকটা পেতে দেন, তীরটা এসে বুকের মধ্যে লাগে। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনে একটা তীর আসতেছে এত গতিতে। তালহা বিন উবাইদুল্লাহ এক দৌড় দিয়ে সামনে চলে গেলেন। নবীজি ভয় পাচ্ছিলেন, না জানি পিছন থেকে কেউ তীর মেরে আমারে হত্যা করে ফেলে, আমার তো কেউ নাই।
এতিম নবী। আরে হযরত তালহা বিন উবাইদুল্লাহ দৌড় দিয়ে সামনে গেলেন, সামনে গিয়ে আবার পিছনে নবীজির কাছে ফিরে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তালহা বিন উবাইদুল্লাহ তুমি আমার একা ফেলে সামনের দিকে দৌড়ালে কেন, কারণটা কি? তালহা বিন উবাইদুল্লাহ বললেন, আল্লাহি ও নবী আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহি আমি লক্ষ্য করে দেখি এই ময়দানের ভিতরে সবচাইতে যে যুবকের শক্তি বেশি, ওই যুবকটা এত জোরে তীর মারছে। আমার মনের ভিতরে কল্পনা হলো আমার নবীজি পিছনে আমার পিছনে অপেক্ষা করতেছে, না জানি তীরের গতি ভেদ করে আমি তালহার বুকটা পেরিয়ে যদি পিছন দিয়ে বেরিয়ে যায়, আমার নবী আক্রান্ত হয়ে যায়, আমি তালহা বেঁচে থেকে কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহি সামনের দিকে দৌড়ালাম, সামনের দিকে দৌড়িয়ে আমার কলিজার ভিতরে তীরটা নিলাম, আর এটাই মনকে সান্ত্বনা দিলাম। ইয়া রাসূলুল্লাহি আমার কলিজাকে সান্ত্বনা দিলাম, আমি তালহা বিন উবাইদুল্লাহর জীবনের বিনিময়ে এখনো আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। জিহাদের শেষে হযরত তালহা উবাইদুল্লাহকে নবী জিজ্ঞেস করলেন, তালহা আমি একবার শুনেছি তোমার মুখে উচ্চারণ হাসান হাসান, হাসান কেন বললে? আমি লক্ষ্য করে দেখি আকাশের অগণিত ফেরেশতা তোমার দিকে লাব্বাইক লা শারীকা লা বলে বলে তোমার দিকে আসতেছিল। তুমি যখন হাসান বলেছো তখন ফেরেশতারা থেমে গেলেন, আর আসলেন না, কারণটা কি তুমি হাসান বললে? হযরত তালহা বিন উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহি আপনার গর্দান লক্ষ্য করে একজন কাফের তরবারি চালিয়েছে, তরবারি চালানোর কারণে এই তরবারিটা আপনার গর্দানে লাগবে। আমি বুঝতে পারলাম, আমার ডান হাত দিয়ে ঠেকাইলাম, ডান হাত দিয়ে ঠেকানোর সঙ্গে সঙ্গে আমার হাতের 4টা আঙ্গুল কেটে জমিনের টুকরা হয়ে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহি আমি ওই সময় দেখতেছিলাম আকাশের লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে উঠিয়ে নেবার জন্য, আসমানে উঠিয়ে নেবার জন্য আসতেছিল। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আকাশে যাই, আমার আল্লাহর ফেরেশতারা যদি আমাকে আকাশে উড়িয়ে নেয়, তাহলে আমার নবীর কি হবে? এই বলে আমি হাসান বলেছি, ও কাফেররা উত্তম কাজ করেছো, আমার 4টা আঙ্গুলের শহীদের বিনিময় বিশ্ব নবী যাতে করে দুনিয়ার বুকে বেঁচে থাকে। আমার ভাইরা, নবীর কলিজার ভিতরে, আমাদের কলিজার ভিতরে নবীর এমন প্রেম ভালোবাসা থাকতে হবে কিনা, জোরে বলেন হবে কিনা? নবীজিকে এমন ভালোবেসেছিলেন হযরত তালহা বিন উবাইদুল্লাহ। রাসূল জিহাদের শেষে বললেন, তালহা বিন উবাইদুল্লাহ রে অসুস্থ হয়ে গেলেন। লক্ষ্য করে দেখেন হযরত তালহা বিন উবাইদুল্লাহর সামনে বুকের ভিতরে ৭৯টা তীর থেকে ৮০টা তীর একেবারে গেড়ে গিয়েছিল। রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা যদি কোনো জীবন্ত শহীদ দেখতে চাও, তালহা বিন উবাইদুল্লাহর চেহারার দিকে তাকায়া দেখো। ৭৯টা তীর খাওয়ার পরেও এখনো তালহা বিন উবাইদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় নাই। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? তারা ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, ঠিক কিনা? আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জান দেওয়া প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলামের জন্য যদি আমরা জান দিতে পারি, মাল দিতে পারি, আমাদের স্থান হবে কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই জান্নাতটা যদি পেতে চান, আপনার জীবনে 2টা কর্ম থাকা লাগবে। কয়টা কর্ম? সবাই বলেন, চিৎকার দিয়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা কর্ম থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা কাহফের 107 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত আর ভালো কাজ এই পৃথিবীতে করবে, এই 2টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। জোরে বলুন ঠিক কিনা? সেই জান্নাতের নিয়ামতগুলো আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জান্নাত যদি চাই তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে
এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় কারো কথা মানতে রাজি না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আইন চলবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই সমাজে আল্লাহর আইন যদি চলে, এখান থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন যদি সমাজে চলে, ছিনতাই বন্ধ হয়ে যাবে। আমার অধিকার ভোটের মতন যে ছিনতাই করেছে এটা বন্ধ হয়ে যাবে। এই সমাজ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ইফতিজিন বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই প্রতিজ্ঞায় আজকে বাংলার জমিনে এই পাবনা জেলার থেকে জানাতে চাই, আল্লাহর কাছে জানাতে চাই, ও আল্লাহ, আমরা তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের আন্দোলন করতে চাই। তোমার দ্বীন যেন প্রতিষ্ঠা হয়, এদের ঐক্যমত হয়ে যদি ময়দানে কাফনের কাপড় মাথায় নিয়ে নামতে হয়, কারা কারা দিয়ে সৌদি হাত থেকে আল্লাহরে দেখাও। আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত ভাইরা, আমার জীবন আমার মরণ এর মালিককে, মৃত্যু যে হবে এর বাস্তব প্রমাণ আল্লাহ প্রতিদিন আপনারে দেখায়, দেখায় না? রাসূল বলেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূল বলেছেন আমি প্রতিদিন তোমার নামে মরি আর তোমার নামে জিন্দা হই। মরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মানুষটা মরা হয়ে যায়, আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আল্লাহ বলছেন বান্দারে ঘুম দিলাম, মেরে ফেললাম, মরে গেলে, এরপরে আবার তোমার ঘুমটা ভেঙে দিলাম, চেতন হলে, জিন্দা হয়ে গেলে। ঠিক আমি আল্লাহ ওই কায়দায় এমন একদিন আসবে, আজরাইল আসবে, তোমারে নিয়ে যাবে, আবার কবর থেকে ময়দানে উঠাবো। এর বাস্তব প্রমাণ দিয়েছেন আল্লাহ এই ঘুমের নিদ্রা। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ভাইরা, আমাকে আপনাকে ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে যদি ভরসা করি তাহলে এই ফাটা গায়ে আর সুদের টাকার তেল দেওয়া যাবে? সুদের টাকার তেল দেওয়া যাবে? ঘুষের টাকার তেল দেওয়া যাবে? ঘুষের টাকার স্যান্ড ব্যবহার করা যাবে? এই সাদা চামড়া আর ব্যবহার করা যাবে না। কিয়ামতের দিন গায়ে চামড়া পর্যন্ত আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا لجنودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াকালু, কাফেররা কিয়ামতের ময়দানে যারা ঘুষ খায়, গায়ে চামড়ার সাথে স্যান লাগায়, চামড়া কিয়ামতের দিন কাফেরদেরকে বল, কাফেররা আল্লাহ বলবেন